নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন। নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার। সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। জেলায় আসবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি সভা গঙ্গারামপুরে। পুকুর থেকে উদ্ধার ঠাকুরের মূর্তি। মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব। বার্নপুর স্টেশনে বিক্ষোভ। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। আসছে বিস্তারিত খবরে। কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রাজ উচ্চ বিদ্যালয়ের ১৬৫তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। আমাদের স্কুলের ১৬৫তম প্রতিষ্ঠা দিবস। প্রতিবারই আমরা এই অনুষ্ঠান পালন করি, এবার একটু বড় করে ধুমধামের সঙ্গে। বিশেষত আমাদের স্কুলের ছাত্ররা তাদের গান বাজনা গিটার আবৃত্তি ভাষণের মাধ্যমে এই দিনটাকে উদযাপিত করে। সোমবার সন্ধ্যায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করল কান্দি রাজ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভুবানন্দ সিংহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায়, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিকাশ নারায়ণ দে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মচারী এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। আজকে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ১৬৬তম জন্মদিন। আজ থেকে ১৬৫ বছর আগে কান্দি রাজ পরিবারের সুসন্তান প্রতাপচন্দ্র সিনহা ও ঈশ্বরচন্দ্র সিনহা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা মতো। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার। প্রখর রোদে একাধিক কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার একাধিক গ্রামে কর্মী সভা ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন প্রথমে কুশমন্ডির কলঞ্চা গ্রামে হরিবাসরে যোগ দেন, মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এরপর দেহাবন্দ গ্রামের কর্মী সভা করেন সুকান্ত মজুমদার। সেখানে কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। দেহাবন্ধে কর্মী সভা শেষে মহিষবাথান এলাকায় গিয়ে আবারও কর্মী সভা করেন তিনি। কর্মী সভার মধ্য দিয়ে রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে সরব হন। ক্ষমতায় আসলে কর্মসংস্থান হবে রাজ্যে, মন্তব্য করেন সুকান্ত মজুমদার। কর্মী সভা শেষে গ্রামের কর্মীদের সাথে মাটিতে বসে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। সমিতিতে গিয়ে কাঠ মিস্ত্রিদেরও খোঁজ নেন তিনি। এদিন কর্মী সভা ছাড়াও জনসংযোগ ও বিভিন্ন কর্মসূচি করেন সুকান্ত মজুমদার। আমার 24 ঘন্টা আমাদের পার্টির জন্য যায়। আমরা এরকম কোনো দিন যাইনি যে বাড়ি থেকে বেরোয়নি পার্টির কাজে বা কর্মী সমর্থক মানুষের সাথে দেখা করিনি। আমাদের মানুষকে নিয়ে এই কারবার। আমরা 12টার সময় ঘুমেও থেকে উঠি না, নেমে 1 ঘন্টা ধরে পুজোও করি না, যে 2টোর সময় নামি না। আমরা সকাল থেকে নেমে পড়ি মানুষের কাজে এবং কর্মীরাও চরম উৎসাহে আছে। আমাদের কর্মীরা দেবতার তুল্য কর্মী, এরকম কর্মী যাদেরকে আমরা কিছুই দিতে পারি না, কিন্তু পার্টির জন্য যারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ। সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘেরাও করে ধাক্কাধাক্কি, পুলিশের পাল্টা লাঠিচার্জ। লাঠিচার্জে আহত হন কয়েকজন গ্রামবাসী। তারপরেই পথ অবরোধ করে বিক্ষোভ। লোকসভা ভোটের প্রাক্কালে রণক্ষেত্র পরিস্থিতি। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাই স্কুল পাড়ার নয়াটোলা গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রামে 18 বিঘার একটি সরকারি খাস জমি রয়েছে, যে জমিতে চড়ক মেলা হতো। বুড়ো মশানের থান রয়েছে, এখানে চড়কের সময় পুজো হয়।
মন্দির কমিটির অধীনেই ছিল জমি। অভিযোগ, স্থানীয় কৃষ্ণ মহলদার, বিনোদ মহলদার, কানাই মহলদার নামে 3 ব্যক্তি ওই জমির মধ্যে 6 বিঘা জমি অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড এবং রেজিস্ট্রি করে নেয়। আমরা ধান লাগাইছি, এখন ধান লাগাইছি আমরা পার্টির তো ছেড়ে দিয়েছি মন্দির করতে আমরা ছেড়ে দিয়েছি। আমরা আজকে মন্দিরের জন্য সব ঘেরাও করতে গেছিলাম, ওরা আমাদের ধমকি দেখাচ্ছে। ওরা কারা? কৃষ্ণ। আচ্ছা, গ্রামবাসীরা দিন সকালে যখন চাষ করতে যায় সেই সময় কৃষ্ণ মহলদাররা বাধা দান করে। তারপরে বিবাদের সূত্রপাত। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পৌঁছলে পুলিশকে ঘেরাও করে রাখে গ্রামের মানুষ। শুরু হয় ধাক্কাধাক্কি। পুলিশকেও ঘেরাও করে রেখেছিল। আমরা আসলাম, এসে সমস্ত গ্রামবাসীকে সরালাম। দুই পক্ষকে বললাম যে আপনারা নিজেদের অভিযোগ দেন, অভিযোগ দিলে পরে সেটা তদন্ত করে হবে। গোটা ঘটনাটাই ল্যান্ড ওরিয়েন্টেড, সুতরাং আমরা সিভিল সাইডটাও আমরা দেখতে যাই। আইসি মনোজিৎ সরকার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘদিন ধরে একদম নিরীহ গরিব মানুষ তারা এখানে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, কিন্তু এখানে ক্ষমতার বলে অসাধু কিছু জমি ক্রেতা বিক্রেতারা পয়সা দিয়ে অন্যায়ভাবে সরকারি জমি কিনে নিয়ে সেটা রেকর্ড করে। তারপরে গ্রামবাসীর তরফ থেকে মাঠ পিটিশন দেওয়া হলে তার রেকর্ডও খারিজ হয়ে যায়। আজকে তারা গায়ের জোরে জমিতে চাষাবাদ করতে গেলে গ্রামবাসীরা বাধা দিলে তাদের উপরই আবার চড়া হয়ে গ্রামবাসীকে মারধর করে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক ভিক্টর সাহা জানান, নিয়ম অনুযায়ী ওই জমি পুনরুদ্ধার করা হবে। অভিযোগ পেয়েছি, শুনেছি ঝামেলা হয়েছে, ব্যাপারটা নিয়ে আমরা আমাদের রেকর্ড সব আমরা চেকও করেছি অভিযোগের ব্যক্তিতে, এবং ল্যান্ডটা ভেস্ট ল্যান্ড, ঠিক আছে। আমরা পরবর্তী পদক্ষেপ খুব তাড়াতাড়ি নিচ্ছি, আজকেই প্রসেস শুরু করে দিচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। জেলায় আসবেন মুখ্যমন্ত্রী, তার আগে প্রস্তুতি সভা গঙ্গারামপুরে। চলতি মাসের আগামী 6 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা জেলার ভূমিপুত্র এবং রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের সমর্থনে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগেই জোর কদমে জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর শহরের নিউ মার্কেট এলাকায় অবস্থিত তরুণের আহ্বান ক্লাবে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক, শহর ও অঞ্চল সভাপতি, চেয়ারম্যান, বিধায়কদের নিয়ে প্রস্তুতি সভা করলেন তৃণমূল প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ বাওয়াল, কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অম্বরীশ সরকার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌতম দাস, জেলা আইএনটিটিইউসির সভাপতি নামিজুর রহমান, মৃণাল সরকার সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা মন্ত্রী বিপ্লব মিত্র জানান, চলতি মাসের আগামী 6 তারিখে তপনে লোকসভা নির্বাচনের প্রচারে এক বিশাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার আগে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেতৃত্বের নিয়ে আজ এই প্রস্তুতি সভা করা হলো। এদিন গঙ্গারামপুরের এই প্রস্তুতি সভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। দলের পক্ষ থেকে সরকারিভাবে অফিসিয়ালি আমরা এই যে প্রার্থী পদ সেটা আমরা দিয়ে দিয়েছি জমা। সেই জন্য এখন তার প্রিপারেশন এবার ইলেকশন কীভাবে করা হবে তার প্রস্তুতি নিয়ে আলোচনা হচ্ছিল। দীর্ঘক্ষণ ধরে আমরা কয়েক ঘন্টা সমস্ত আমাদের নেতৃত্বের সঙ্গে বসে নিয়ে আলোচনা করেছি সমস্ত দিকটা, এবং সেখানটায় আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি যে সেখানটায় ইমিডিয়েটলি আমরা বুথ পর্যায়ে সম্মেলনগুলো আমরা প্রত্যেকটা ব্লকের ভাগে করছি, টাউনে করছি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। পুকুর থেকে উদ্ধার ঠাকুরের মূর্তি। কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের করুই গ্রামের একটি পুকুর থেকে শিবলিঙ্গ উদ্ধার হয়। ফের করুই গ্রামের ওই পুকুর থেকে উদ্ধার হয় আরো 2টি ঠাকুরের মূর্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পুকুরটির নাম হলো শীতে পুকুর। পরপর এই নিয়ে 3টি ঠাকুরের মূর্তি উদ্ধার হলো করুই গ্রামে শীতে পুকুর সংস্কার করার সময়। সেটা নিয়ে হইচই পড়ে যায় এলাকার মানুষদের মধ্যে। ঠাকুরের মূর্তি দুটি প্রাচীন বলে জানা গিয়েছে। মূর্তিগুলি পুলিশ প্রশাসন নিয়ে যায়। শীতে পুকুর থেকে মূর্তিগুলি উদ্ধার করা হয়েছে। সেই পুকুরের সামনে ভিড় জমাচ্ছে করুই এলাকার মানুষেরা। এবার ওই পুকুরে দেখা মিলল পুরনো দিনের ধ্বংসপ্রাপ্ত ইট সামগ্রী। গ্রামের মানুষের প্রাথমিক অনুমান বহু প্রাচীনকালে এখানেই হয়তো ঠাকুরের মন্দির ছিল, যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুকুর থেকে আরো কিছু পুরাতাত্ত্বিক সামগ্রী পাবার আশায় রয়েছেন গ্রামের মানুষেরা। আপনার এখানে বলতে পুকুর খনন করা হয়েছিল, কুড়িগ্রাম শীতে পুকুর বলে।
এই পুকুরে ট্রাক্টর নামিয়ে জিসিবি দিয়ে খাল করা যাচ্ছিল। মাটির ভেতরে কাদার ভেতরে একটা শিব পাওয়া যায় প্রথম দিন। শিবের মতন একটা পাথর জাতীয় জিনিস, আমাদের মুসলিমে বলে পাথর দিয়ে, হিন্দুরা বলে শিবের একটা আকার, শিবলিঙ্গ। আমরা পেয়ে ইনাদের পাড়ায় আমরা একটা দান করে দিই, দান করে দিই যে আমরা ঠাকুর আমাদের রাখতে নাই, সঙ্গে পেয়ে আমরা দিয়ে দিই, আমরা দিয়ে দিয়েছি। ওখানে দেওয়ার পর কিছুদিন পর, দুদিন পর, কালকে ফের একটা মূর্তি পাওয়া যায় বিকাল 5:30টার দিকে। 5:30টায় আমরা ফের সেটা রিটার্ন করে দেওয়া হয়, তার দিকে ফোন করে দিয়ে দেওয়া হয়। আর সকাল 6টায় আবার একটা মূর্তি পাওয়া যায়, আজকে সকাল 7টা দিকে। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মনসা মন্দিরে পুজো দিয়ে প্রচারে দেব। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাধপুরে রয়েছে প্রাচীন মনসা মন্দির। দিন দিন দেবীর মাহাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে। প্রতিদিন ভক্তের আনাগোনা থাকলেও চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে। সোমবার সন্ধ্যায় মন্দিরে গিয়ে পুজো দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। সোমবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানে দীপক অধিকারী তথা দেবকে মন্দির কমিটির তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক অজিত মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নান্টু দলুই। বিশেষ কিছু বলার নেই, এটা রাজনীতি কোনো মঞ্চ না। আমি শুধু আপনাদের আশীর্বাদ দিতে এসেছি এবং মা মনসার কাছে পুজো দিতে এসেছি। আপনাদের মতো আমিও একজন ভক্ত হিসেবে এসে আমি জানি না কেন আমাকে এখানে স্টেজে তুলে নেওয়া হলো, আমিও আপনাদেরই মতো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বার্নপুর স্টেশনে বিক্ষোভ। বার্নপুর স্টেশনে বিভিন্ন দূরপাল্লা ট্রেনের পুনরায় স্টপেজের দাবিতে বিক্ষোভ দেখানো হয়। মঙ্গলবার বার্নপুর নাগরিক মঞ্চ ও ব্যবসায়ী সমিতির নেতৃত্বে বার্নপুর স্টেশনে রেল লাইনে নেমে বিক্ষোভ দেখায় জনতা। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র সহ বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর। এদিন বেশ কিছুক্ষণ রেল লাইনে নেমে বিক্ষোভ দেখানোর পর বার্নপুর স্টেশন কর্তৃপক্ষের হাতে দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনার আগে পর্যন্ত বার্নপুর স্টেশনে পাটনা, এর্নাকুলাম, টাটা ছাপড়া সহ বেশ কয়েকটি দূরপাল্লা ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু করোনার পর ধাপে ধাপে সেই সমস্ত ট্রেনের স্টপেজ তুলে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা অসুবিধায় পড়েন। তাই এদিন এই সব কিছুর দাবিতে বিক্ষোভ দেখানো হয়েছে। আমি এখানে স্কুলে, কলেজে সব এখানে পড়ে, খেলাধুলা সব, আমার বড় হওয়া সব এখানে। দেখুন, আমরা চাইবো যে আমার অঞ্চলের মানুষরা যেন কোনো রকম তারা যেন কোনো অসুবিধার মধ্যে না পড়ে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে রামকৃষ্ণ মিশন আশ্রম। রবিবারের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ি সদর শহর সংলগ্ন এলাকা। বহু পরিবারের উড়ে গেছে ছাদ, দিশেহারা প্রচুর মানুষ। আর সেই সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। ঝড়ে বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়াও যে সকল ব্যক্তি জখম হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তাদের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় ত্রাণ শিবির চালায় জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। দুর্গতদের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী সহ ত্রিপল এবং মশারি। এই বিষয়ে রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, 31 তারিখ যে ঝড় এসেছিল তাতে বহু এলাকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের দিন রাতেই আমরা হাসপাতালে গিয়ে যতটা সম্ভব ত্রাণ বিলি করেছি। আজ আমরা ঝড়ে বিধ্বস্ত এলাকায় এসে মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলাম। আমরা পরবর্তীতে এই রকম ত্রাণ শিবির আয়োজন করার চেষ্টা করব। আমরা যখন খবরটা শুনলাম, ইমিডিয়েটলি আমরা জলপাইগুড়ি হসপিটালে আমরা গেলাম, ওখানে রোগীদেরকে দেখলাম, কিছু আমরা ওখানেও ওদেরকে রোগীদেরকে কিছু রিলিফ দিলাম। ওখান থেকে আমরা যে জায়গা হয়েছে ওই জায়গাগুলি, এলাকাগুলি আমরা ভিজিট করতে পেরলাম। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।